নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষ যদিও কেটে গেছে, তবু এতদিন বাদে আমি বলছি। যাই হোক, তো আমি আলুর দম করব। আলুর দমের জন্য আমি এখানে আলুগুলো কড়ার মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এইটা আমার বাড়ির করা, সকাল থেকে রান্না করছি বলে একটু পুড়ে গেছে। তো এতেই আমি আলুর দমটা করে নিচ্ছি। একটু লাল করে ভাজবো, কিন্তু যেহেতু আমি হলুদ ফলুদ দিইনি তাই জন্যে আলুটা একটু সাদা সাদা হচ্ছে। এখানে মশলা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চারমগজ নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি। তো আলুর দমটা একটু ঝাল মিষ্টি এই ধরনের হবে। টমেটো কিন্তু আমি ইউজ করছি না, আর আমি কোনো রকম হলুদও ইউজ করিনি। তো আলুর দমের আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো আমি একটু মিক্সারে একটুখানি ঘুরিয়ে নেব, যাতে করে একটুখানি একদম পেস্ট হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি ওই মশলাগুলোকে দিয়ে দেব। তার আগে আমি একটুখানি ঘি অ্যাড করে নিচ্ছি, সামান্য। তোমরাও একটু যদি পারো ঘি অ্যাড করে নিও। ঘিটা দিলে ঘিয়ের গন্ধতে আলুর দমটা একটু টেস্টি হবে বেশি। তো ঘিটা দিয়ে দেখো, তেল ঘি দুটোই গরম হয়ে গেছে। পেস্ট করা মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। মশলা ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। আর এইখানে কন্টিনিউয়াসলি কিন্তু কড়াইয়ের মধ্যে যে মশলাটা আছে ওটাকে নাড়াতে হবে, কারণ কাজু বাদাম যেহেতু রয়েছে, চারমগজ রয়েছে, ওটা কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। সেই জন্যে সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। নুনটা আন্দাজ মতো দেবে, যেহেতু একটুখানি কাজু বাদাম চারমগজ আছে, তাই জন্যে নুনটাকে একটু দেখে দিও। কারণ এই সময় না নুনের আন্দাজটা বোঝা যায় না, একটু বেশি হয়ে যায়। দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। তো এইবার ভালো করে কষিয়ে নেব আর একটু। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়ার মধ্যে লেগে না যায়। ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটা কথা, আমি কিন্তু আলুগুলোকে কোনো রকম ভাপানো বা সেদ্ধ করিনি। আমি আলুগুলোকে ডাইরেক্টই ভেজে নিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। তোমরা কেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে। আলুগুলো ফুটে গেছে, ঢাকা দিয়ে দেবো আমি কড়ার মধ্যে, দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ঢাকাটা খুলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। তার আগে গ্যাসের চারপাশে যেগুলো লেগেছিল সেগুলো মুছে পরিষ্কার করে দিলাম। দেখো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলুগুলো কিন্তু বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি গরম মশলা। তোমরা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো, বাট আমি গরম মশলা গুঁড়োই দিলাম। ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার আমি সার্ভ করে দিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শতদ্রুজ কিচেন। ভালো থাকবেন।